হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে টাঙ্গে যখন তাংশির ওপরে পড়ে যায় তখন সে সেই বিচের কথা বলতে শুরু করে এবং এরপরে তারা একে অপরকে কিস করতে শুরু করে। আর এখান থেকে তাদের রোম্যান্সও শুরু হয় এবং তাদের রোম্যান্স খারাপ করার জন্য আর কেউ না সেখানে লুজি আসে। ট্যাঙ্গে তো তার দিকে ড্যাব ড্যাব করে রাগের মাথায় তাকাচ্ছিল এবং এরপরে তাংশি তার জন্য খাবার আনে। তখন ট্যাঙ্গে তাংশিকে ইশারা করে এবং তখন তাংশি লুজিকে জিজ্ঞাসা করে যে তুমি এখন এখানে কেন এসছো। তখন লুজি তাকে বলে আসলে কালকে আমি কোম্পানির সবাইকে ছুটি দিয়েছি, সেটাই আমি বলতে এসেছিলাম। তখন তাংশি বলে হ্যাঁ সেটা তো তুমি গ্রুপেই জানিয়েছো এবং আমি সেটা পড়েওছি। এরপরে লুজি নিজেও বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসছে এবং এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে বলে ধন্যবাদ আমার খেয়াল নিতে আসার জন্য। তার এই কথায় লুজি জানায় আমি তোমার খেয়াল কখন নিতে এসেছি। এরপরে তাদের ঝগড়া শুরু হওয়ার আগেই তাংশি তাদের আটকায় এবং তখনই রাগ করে লুজিও সেখান থেকে চলে যায়। এরপরে তাংশি টাঙ্গের কাছে গিয়ে বসে এবং টাঙ্গেকে জিজ্ঞাসা করে তোমরা দুজনে একে অপরের সঙ্গে এমন আজব বিহেভিয়ার কেন করো, তোমাদের ছেলেদের মাঝে মাঝে কি হয়ে যায়। তখন তাঙ্গে তাকে জানায় যে ওটা আমাদের নিজেদের কথা। তখন তাংশি তাকে বলে লুজি হয়তো ভেবেছে তুমি হয়তো তার উপর রাগ করে রয়েছো, সেই কারণে সকলকে সে কালকে ছুটি দিয়ে দিয়েছে। তার এই কথায় তখন টাঙ্গে জানায় সে যদি ছুটি নাও দিত তাহলে আমি সবাইকে দিয়ে দিতাম এবং সে তাকে জিজ্ঞাসা করে কালকে যখন ছুটি রয়েছে তাহলে চলো আমরা কোথাও ঘুরে আসি এবং তার এই কথায় তাংশিও রাজি হয়ে যায়। এরপরে আমরা নেক্সট ডে সিন দেখতে পারি যেখানে তারা সেই শহরটাকে পুরো ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে তাদের রাত হয়ে যায় এবং সকাল হওয়া অবধি তারা বিচে বসে থাকে। সকালবেলা টাঙ্গে তাংশিকে জানায় আমি আমার লাভ কনফেস করার আগেই তুমি করে দিয়েছিলে। তার এই কথায় তখন তাংশি বলে তাহলে কি তুমি এখন এখানে লাভ কনফেস করবে। তখন টাঙ্গে তাকে জানায় আসলে আমি তোমাকে লাভ কনফেস এখানেই করতাম এবং আমি এটা আগে থেকে ভেবেই এসেছিলাম। তার এই কথা শোনার পরে তাংশি হাসতে শুরু করে এবং তাকে বলে তাহলে তুমি এখনই তোমার লাভ কনফেস করো। তার এই কথা বলার সঙ্গে সঙ্গে টাঙ্গেও রাজি হয়ে যায় এবং দাঁড়িয়ে তাংশিকে তার লাভ কনফেস করে এবং তাংশি তাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং টাঙ্গে তাংশির কপালে চুমু খায়। এরপরে তারা দুজনাই সেই ভিউটার এনজয় নিতে শুরু করে। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি তার আজকে যাওয়ার দিন চলে এসছে, সেই কারণে তার মা বাবা এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিল এবং তখনই তাদের সামনে হাওচান চলে আসে। তারা হাওচানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন হাওচান তাকে জানায় আমি ডিংডিংকে আগাতে এসেছিলাম। এরপরে তারা দুজনে হাঁটতে হাঁটতে নিজেদের বিষয়ে কথা বলছিল। হাওচান তাকে বলে তুমি এই মুভিতে খুব সুন্দর কাজ করবে। তখন ডিংডিংও তাকে হ্যাঁ বলে এবং বলে এটা লুজির কামব্যাকের প্রথম মুভি এবং তাংশিরও ফার্স্ট নোবেলটা মুভিতে কনভার্ট হচ্ছে আর এতে আমার ভাইও অনেক কষ্ট করেছে, আমি কাউকে নিরাশ করতে চাই না। এই কথা বলতে বলতে ডিংডিং চলে যায় এবং আমরা এরপরে শুটিং এর সময়টা দেখতে পাই যেখানে সবাই শুটিং শুরু হওয়ার আগে ক্যারেক্টারদের ছবি তুলছিল এবং তখনই তাংশি টাঙ্গের দিকে লক্ষ্য করে যে সে একটু হাসছিল না, সেই কারণে সে তার কাছে গিয়ে তাকে হাসতে বলে এবং তখনই তারা দুজনে একে অপরের হাতটা ধরে নেয় এবং এরপরে টাঙ্গেও হাসতে শুরু করে। পাশে দাঁড়িয়ে তাদের হাত ধরাটা ডিংডিংও দেখতে পায়। সঙ্গে সঙ্গে তখনই তাংশি হাতটা ছেড়ে দেয়। এরপরে ডিংডিং লুজির সঙ্গে কথা বলে যে সবারই ফোকাস তাংশি এবং আমার ভাইয়ের ওপরেই ছিল। তখন লুজি তাকে বোঝায় তুমি এখনো অতটা ফেমাস হওনি, তুমি ফেমাস হও তখন দেখবে সবারই ফোকাস তোমার ওপরেই থাকবে। এরপরে আমরা সেটের সিন দেখতে পারি যেখানে তাংশি ডিংডিং এর সঙ্গে কথা বলছিল এবং তখনই সেখানে লুজি চলে আসে। লুজি তাকে জিজ্ঞাসা করে এটা তোমার প্রথম শুটিং, তোমার প্রিপারেশন এখন কেমন রয়েছে। ডিংডিং এর জবাব শুনেই সে বুঝতে পারে যে সে খুব নার্ভাসে রয়েছে। এর পরের সিনে লুজি যখন ডিংডিং কে প্রজেক্টের সম্পর্কে বোঝাচ্ছিল তখন দূর থেকে তাংশি ছবি তোলে এবং ছবি তুলে সেটা টাঙ্গেকে পাঠায়। সে তাকে জানায় যে লুজি ডিংডিং কে খুব সুন্দরভাবে গাইড করছে এবং এরপরে আমরা শুটিং স্টার্ট হওয়ার সিন দেখতে পারি যেখানে ডিংডিং যখন একটা করে কাট নিচ্ছিল লুজির তার মধ্যে একটাও ভালো লাগছিল না। অনেকগুলো কাট হয়ে যাওয়ার পরে তখনও যখন তার ভালো লাগছিল না তখন তাংশি তাকে দাঁড়াতে বলে এবং তখন তাকে আটকে লুজি তার কাছে যায় এবং সেটের মধ্যে এসে লুজি ডিংডিং কে বোঝাতে শুরু করে যে তুমি ক্যামেরাকে কখনোই গার্ড করবে না। সমস্ত কিছু বোঝানোর পরেও সে যখন অ্যাক্টিং করছিল তখন লুজি তার মধ্যে একটাও পছন্দ হচ্ছিল না, সেই কারণে লুজির তো প্রচন্ড পরিমাণে রাগ উঠছিল। তার জন্য সে সেখানে টাঙ্গেকে ডাকে এবং টাঙ্গে তার কাছে এসে 10 মিনিট ধরে চুপচাপ বসে থাকে কিন্তু ডিংডিং তাকে কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না। এরপরে সে যখন রাগ করে তাকে বকতে আসে তখন তাংশি তাকে থামতে বলে কিন্তু সে তাংশিকে চুপ করিয়ে দেয়। এরপরে তাংশি টাঙ্গেকে একটা সাইডে নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে বলে তুমি এখন তাকে বকো না, আমি আছি, আমি তাকে সামলে নেব। তার কথায় টাঙ্গে তাকে জানায় তোমার জন্য সে এতটা বিগড়ে গেছে এবং এটা বলে সে তার উপরই রাগ করে সেখান থেকে চলে যায় এবং এরপরে তাংশি ডিংডিং এর কাছে আসে। ডিংডিং তাকে জানায় যে আমার জন্য ভাই তোমার উপর রাগ করে চলে গেল, কিন্তু তাংশি তার এই কথাতে অত নজর দেয় না এবং সে তাকে আবার মোটিভেট করতে শুরু করে। তখনই ডিংডিং
ডিং তাকে বলে এইবারে আমি খুব সুন্দর রোল করব। এবং সে যখন সেটে গিয়ে অ্যাক্টিং করতে শুরু করে তখন সে এইবারের কার্ডটা খুব সুন্দর নিয়েছিল, যেটা লুজিরও খুব পছন্দ হয়। এবং তার পাশে তখন টাঙ্গেও বসেছিল। এরপরে ডিং লুজির কাছে এসে অ্যাক্টিং এর কথা জিজ্ঞাসা করে। তখন লুজি তাকে জানায় যে তোমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, এবং সে লুজির সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপরে টাঙ্গে যখন পেছনে তাকায় তখন সে দেখতে পারে তাংশি তার পেছনেই বসে রয়েছে। তখনই এই মুভির মেন মেল ক্যারেক্টার আসে এবং সে তাংশির কাছে এসে জিজ্ঞাসা করে যে আপনি কি আমায় রিহার্সাল করাতে পারবেন। তখন তাংশিও তার কথায় রাজি হয়ে যায় এবং দূরে গিয়ে তাংশি তাকে রিহার্সাল করাতে শুরু করে। অন্যদিকে দাঁড়িয়ে টাঙ্গে তাদের জন্য খুব জেলাস ফিল করছিল, কারণ তারা একে অপরের হাত ধরে রয়েছে। এরপরে যখন লুজি আবার সেটের সামনে এসে বসে তখন টাঙ্গে তাকে বলে তুমি যে মিটিং এ বলেছিলে এই মুভিতে কোনো রোমান্টিক সিন হবে না। তখন লুজিও এতে হ্যাঁ বলে এবং বলে কেন এই সেটে তো কোনো প্রবলেম হচ্ছে না। তখনই টাঙ্গে পেছনের দিকে আঙুল করে দেখায় এবং সেটা দেখে লুজি মুচকি হাসে। টাঙ্গে যখন তার দিকে আটকায় তখনই সে হাসিটা বন্ধ করে দেয় এবং তাকে বলে তুমি তাকে কি আটকাতে পারো, কিন্তু এই ঝামেলার মধ্যে আমি জড়াতে পারবো না। এরপরে সে তার নিজের কাজ করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই ছেলেটাকে ডাকার জন্য আরেকটা ছেলে এসছে এবং সে তাকে জানায় যে লুজি তাকে ডাকছে। সে যখন সেখান থেকে চলে যায় তখনই টাঙ্গে সেখানে আসে এবং টাঙ্গে যখন তাংশির পাশে এসে বসে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন সে তাকে জানায় আমি স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলতে এসেছি। সে এটা শুনে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার স্ক্রিপ্টের বিষয়ে কি কাজ রয়েছে। তখন সে বলে সেই ছেলেটার যে কাজটা ছিল সেটাই আমার কাজ, এবং এটা বলে সে তার হাতটা ধরে, কিন্তু তাংশি তার হাতটা তখনই ছাড়িয়ে দেয় এবং টাঙ্গে তাকে জানায় যে সে যখন তোমার হাতটা ধরছিল তখন তুমি কিচ্ছু বলছিলে না, এমনকি সে তোমাকে ডিনারেও ইনভাইট করছিল। তখন তাংশি তাকে জানায় তুমি কি তাহলে তখন জেলাসি ফিল করছিলে। সে যখন তাকে হ্যাঁ বলে তখন তাংশি অবাক হয়ে যায়, কারণ সে এমন অ্যান্সার তার থেকে কখনোই এক্সপেক্ট করেনি। এবং তাদের হাত ধরা দূর থেকে একটা মেয়ে দেখতে পায় এবং সেই মেয়েটা টাঙ্গের বাবাকে কল করে জানিয়ে দেয়। টাঙ্গের বাবাও খুব খুশি হয় এবং তখনই তার ওয়াইফ তার কাছে আসে এবং সে তার ওয়াইফকে জানায় যে আমাকে এখনই মুভির সেটে যেতে হবে। টাঙ্গের মাও তখন তার সঙ্গে যেতে চায়, কিন্তু এখনো অব্দি সে সঠিক কারণটা জানে না। তার মার জেদের কারণে তার বাবা তাকে সেখানে নিয়ে যায় এবং নেক্সট সিনে আমরা দেখতে পারি তার বাবা মারা সেই সেটে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে লুজি এবং তাংশি তাদের কাছে আসে। তারা যখন তাংশির দিকে তাকিয়েছিল তখন লুজি তাকে ইন্ট্রোডিউস করায় এবং তারা তখন জানায় আমরা একে আগে থেকেই চিনি, কিন্তু তা সত্ত্বেও তাংশি তার নিজের নাম তাদের জানায় এবং তখনই টাঙ্গের মা তাকে বলে ওঠে আমাদের সঙ্গে এতটা ফর্মাল হওয়ার দরকার নেই, শেষ মেশে তো আমরা একটা ফ্যামিলি। কিন্তু তার এই কথায় তাংশি কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে লুজিও তাদের কথা বুঝতে পারছিল না। তখনই লুজি বলে ওঠে হয়তো তোমার নামের আগেও ট্যাং রয়েছে এবং টাঙ্গের নামের আগেও ট্যাং রয়েছে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তোমরা তো ফ্যামিলি হলে। এইটা শোনার পরে তাংশু একটু রিলিফ ফিল করে এবং তারাও সেই কথাটা মেনে নেয়, কিন্তু টাঙ্গের মা তো এটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিল। এর পরের সিনে আমরা টাঙ্গের মাকে দেখতে পারি সে টাঙ্গের সঙ্গে দেখা করতে এসেছে এবং টাঙ্গের দিকে টাঙ্গের মা যখন তাকিয়ে থাকে তখন টাঙ্গে তাকে জানিয়ে দেয় যে তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থেকো না, কারণ আমি তোমাকে কোনো কথাই বলবো না। এই কথাটা শোনার পরে টাঙ্গের মার একটু খারাপ লাগে এবং সে তাকে জানায় তুমি যখন ছোট ছিলে তখন তুমি আমাকে সমস্ত কথা শেয়ার করতে, এখন তুমি আমাকে আর কোনো কথাই শেয়ার করো না। তখন টাঙ্গে তাকে জানায় যে আমি ডিং না এবং আমার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি চলে গেছে, সেই কারণে আমি এখন একটা ছোট বাচ্চা নয়, এটা আমার পার্সোনাল লাইফ। এবং অন্যদিকে আমরা টাঙ্গের বাবাকে দেখতে পারি সে ডিং এর কাছে এসেছে এবং সে ডিং এর জন্য অনেক কিছু খাবারও এনেছে। সে ডিং কে জানায় তোমার যদি কখনো স্ক্রিপ্ট মনে না আসে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার জন্য অনেক বাদাম এনে দেবো। এরপরে টাঙ্গের বাবা টাঙ্গের কাছে যায় এবং টাঙ্গের কাছে গিয়ে বিজনেস এবং এই মুভির সম্পর্কে কথা বলে। তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে এতদিনেও তোমার তো কখনো এই মুভির প্রতি ইন্টারেস্ট ছিল না, এবং তাকে জানায় এখন এখানে মা নেই সেই কারণে তুমি ফ্রিলি কথা বলতে পারো। তখন টাঙ্গের বাবা তাকে ফ্রিলি জিজ্ঞাসা করে যে তোমার এবং তাংশির রিলেশনটা কত দূর এগোলো। তখন টাঙ্গেও তাকে জানায় যে আপাতত আমাদের রিলেশনটা খুব ভালোই যাচ্ছে এবং তার এই কথা শুনে সে খুব খুশি হয়। অন্যদিকে আমরা টাঙ্গের মাকে দেখতে পারি সে ডিং এর কাছে এসছে এবং সে ডিং কে জানায় যে টাঙ্গে এবং টাংশি রিলেশনে চলে এসছে। তার এই কথা শোনার পরে ডিং একটু অবাক হয় এবং তার মাকে জানায় আমি এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম, যখন তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল তখনই আমি ধরে ফেলেছিলাম। তখনই টাঙ্গের মা তাকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছিল। তখনই ডিং জানায় আসলে তাদের মধ্যে আমাকে নিয়ে ঝগড়া হচ্ছিল। এইটা শোনার পরে তার মাও ডিং এর উপর রেগে যায় এবং এরপরে অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার বাড়িতে তার বন্ধুকে ডেকেছে এবং সে তাকে তাদের সম্পর্কেই বলে যে তাদের সামনে আমার প্রথম ইমপ্রেশনটা কেমন হয়েছে। তখন তার বন্ধু তাকে বলে তোমাকে এইসব বিষয় নিয়ে বেশি চিন্তা করতে হবে না, তুমি শুধু তাদের অবজার্ভ করতে থাকো। অন্যদিকে তাংশির মাও এই বিষয়টা নিয়ে ভাবছিল যে তাদের দুজনের মধ্যে যখন প্রথমেই ঝগড়া হয়েছে তাহলে তাদের ভালোবাসাটা বেশি গভীর হয়নি। এমনকি এইটা ভাবতে ভাবতে সে তাংশির কাছেও চলে আসে। তাংশি যখন দরজা খোলে এবং সামনে যখন টাঙ্গের মাকে দেখতে পায় তখন
তখন সে টোটালি শকড হয়ে যায় এবং এরপরে সে তাকে ভেতরে আসতে বলে। ভেতরে আসার পরে সে যখন তার বন্ধুকে দেখতে পারে তখন সে তাদের জিজ্ঞাসা করে, আমি এখন এসে তোমাদের ডিস্টার্ব করলাম না তো? তখন তারা তাকে না বলে। এরপরে তার বন্ধু তাংশির কাছে এসে দাঁড়ায়। তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে তাদের থেকে শুধু দূরে থাকতে এবং তাদেরকে অবজার্ভ করতে, কিন্তু তার এই কথায় তাংশির বন্ধু তখন কিচ্ছু বলতে পারে না এবং সে তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপরে না চাইতেও তাংশিকে তার সামনে এসে বসতে হয় এবং টাঙ্গের মা তাকে জানায়, আসলে টাঙ্গের বাবা খুব জোরে জোরে নাক ডাকে, সেই কারণে আমি তার পাশে ঘুমাতে পারছিলাম না, তাই ভাবলাম আমি তোমার কাছে আসি। তখনই তাংশি তাকে বলে, আপনি চাইলে আপনার জন্য আমি একটা সেপারেট রুমও দিতে পারি, কিন্তু সে সেটাই মানা করে দেয় এবং এরপরে সে তাকে জানায়, আপনি না হলে ডিং ডিং এর কাছে গিয়ে ঘুমাতে পারেন, কারণ তার রুমটাও খুব বড়। কিন্তু তার মা তখন তাকে জানায় যে ডিং ডিংও নাকি তার বাবার মতনই নাক ডাকে এবং তখনই সে টাঙ্গের কথা বলে যে টাঙ্গে পুরো আমার ওপর দিয়ে গেছে এবং এখান থেকেই তাদের গল্প শুরু হয়। এবং এরপরে টাঙ্গের মা তার সমস্ত ছোটবেলার ছবি তাকে দেখায় এবং তাকে ছোটবেলার ঘটনাগুলো বলে যে 4 বছর বয়স অব্দিও সে বিছানাতেই বাথরুম করত এবং সে যে কতগুলো চাদর নষ্ট করেছে তার নাই ঠিক। এই কথা শোনার পরে তারা দুজনেই হাসতে শুরু করে এবং তার মার থেকে কিছু ছবি তাংশি নিজেও নিয়ে নেয়। এর পরের দিন আমরা সেই সেটের সিন দেখতে পারি যেখানে তাংশি যখন বসেছিল তখন টাঙ্গে তার কাছে আসে এবং তাংশির ঘুমন্ত চোখ দেখে টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সারা রাত্রি ঘুমাওনি? তখনই সে তার মুখের দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং তাকে জানায়, তুমি আমার দিকে তাকিয়ে কেন রয়েছো? তখনই তাংশি তাকে জানায় যে তোমার 4 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তুমি বিছানাতেই বাথরুম করতে। এটা শোনার পরে সে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।